আপনি কখনো দেখছেন নিজে পানির মাঝে আগুন জ্বলে? আজকে ভিডিওর মাঝে আমি আপনারা দেখাই এমন একটা আজব জায়গা যেখানে মাঝে পানির উপরে জ্বলে আগুন। লোকে দেখাই আরো একটা নতুন জায়গা। আর সবথেকে মজার বিষয় আজকে এই সকল জায়গা জিমু আমার লালপুরির লেগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনারা? আশা করি সব ভালো আছেন। বাড়তে কি বারে গেলাম আমার লালপুরির লইয়া। আজকের যে ওয়েদার কোন জায়গার মাঝে না গেলে কিতা হয়নি, এর কারণে হুটহাট করে প্ল্যান করে বারে গেলাম আমার লালপুরির লইয়া। আর আজকে আমি যাই আমরা সিলেটের অন্যতম একজন ব্লগারের লগে, যিনি লিগা প্রো লেভেলের সাইকেল হার লগে যাই আপনারা লগেও তা হক্কা দেখতে পারবা। আমি এখন জিরাম কুসাই রোড হইয়া উঠি গেলাম সাফরান ব্রিজ। আজকে সারাটা দিন ধরে কোনো রোদ নাই, সেগুলো তো কইরাও যে আজকে স্নো পড়ে। ব্রিজের মাঝে উঠা পড়ে কোনো গাড়িও দেখলাম মনে মনে ভাবলাম যে খালি আমি কিতে একলাও যাইরাম না আজকে ব্রিজের উপরে দিয়া। ব্রিজ সাইকেল চালিয়ে এখন আমি গেলাম ব্রিজ থেকে সামনে গিয়ে দেখলাম যে লালা খালার 27 কিলো দূর আছে, থামাবিল 44 কিলো আর জাফলং 48 কিলো দূরে আছে। আইলাম গিয়া সুরমাগের থেকে আমি জিজ্ঞাসা উসমান ভাই লগে। আর উসমান ভাই লেগে একজন ব্লগার, তাই মূলত সাইকেল দিয়ে সারা বাংলাদেশ ঘুরে। সুরমাগিটে এতান্ডে ফোন দিলাইলাম আর তানোর বাড়ি ফোর থেকে সাফরা সুরমাগিটের খান্তা কাছে। তারপরে তাই নো আইলা আর উসমান ভাই লগে আর একজন ভাই আইছিল। আবারও ওনা দিয়ে আমরা হরিপুরের উদ্দেশ্যে। আমি তেমন সাইকেল চালাই না, যার কারণে সাইকেল চালিয়ে অভ্যস্ত না। আর লগর দুইজন তারা তো আমার আগেও গেছেন, তারা সাইকেল চালানো দেখি আমি অবাক হয়ে গেছি। অত স্পিডে কিলে খান্তে দিয়ে সাইকেল চালাই, কারণ তারা সাইকেল নিয়ে সারা বাংলাদেশ ঘুরেন। তারা লাগি তা কিচ্ছু না। হিবাদি আমার লালপুরি লইয়া আমি আস্তে আস্তে যাইরাম। আজকে সারাটা দিনও সাইকেলে ঘুরু। সামনে গিয়ে থেকে বাইক একজন আমার লাগি পরে আমিও তানোর লোক দিলাম, তাই আমার ফিজি ফিজি ওখানে আইরা। আর ওখানে আসি আমরা হরিপুরের চা বাগান। প্রথমে যাইব আমরা হরিপুরের একটা পুকুরও, যেখানে মাঝে পানির উপরে আগুন জ্বলে। অনেক নাম হইছে ওই জায়গার, তবে আজকে ওই জায়গায় গিয়ে বাস্তবে দেখতে আইব। আর এই জায়গাটার নাম মূলত উতলা। হরিপুর বাজার থেকে তুরা আগে বা মেদিয়া ওরকম একটা রাস্তা আছে ইটসলিঙ্গ, ওই রাস্তা বাদি ঢুকা লাগে এই জায়গায় যাইতে হইব। যাওয়ার পথে রাস্তাটাও আছিল অনেক সুন্দর। আইলাম গিয়া হরিপুরের উতলা। আর এই জায়গা নিয়ে আছে অনেক কাহিনী। পুকুরের সারা পানি ওলাখান লাল, মূলত এই জায়গা থেকে গ্যাস বার হয়, যার কারণে পানি ওলাখান সব সময় থাকে। আর হরিপুরের এই সাইড সারা এরিয়াটা ওলাখান। কয়েকদিন আগে আপনারা দেখাইছিলাম হরিপুরের আগুন পাহাড়। হরিপুরের এই সাইড অনেক বেশি গ্যাস, পানির মাঝে অবিরত ওলাখান ফেনা বার হয়। আপনি যদি এই ফেনার মাঝে আগুন ধরেন তাহলে আগুনও তৈরি। আর এখানে মাঝে বাইতার সাইকেল আর আমার লালপুরিরও রাখছি। এখানে থাকতে থাকতে আসর আজান হয়ে গেছে, যার কারণে আমরা এখন জিরাম গিয়ে নামাজ পড়াতে একটা মসজিদ। আইলাম একটা মসজিদ আসরের নামাজ পড়বার লাগে। আমরা বার হইছি প্রায় 2টার টাইমে। মসজিদ থেকে নামাজ পড়ি বার হয়ে গেলাম। দুনিয়ার যে কোনো ব্যস্ততার মাঝে হাজ খাম সপ্তাহ আগে হইল গিয়া নামাজ বারোয়া দেখি আমরা লালপুরি এবং সাইকেল সপ্তাহ ঠিকঠাক আছে। এখন করে ওনা দিলাম আমরা পরবর্তী গন্তব্য। যে রাস্তা বাইদি আসলাম ওই রাস্তা বাইদি অনেক জায়গায় উঠে গেলাম মেইন রোড। একবাদি মনে মনে রাইডা আমার লালপুরির সামনের চাকাত বাতাস একটু কম আছে, যদি কোনো জায়গায় গিয়ে চাক্কা লিক হয়ে যায় কিংবা কোনো প্রবলেম হয় হিবাইদি আমার লোকের বাইতারা তারা তো সপ্তাহ তো আগেও থাকে। বিশ্বাস করেন বাইতারা লেগে সাইকেল চালাই আমি মুঠু পারছি না, অত সিভিলিটি তেন সাইকেল চালাই। হরিপুর বাজারের সামনে গিয়া হাইয়ে রোডের পাশে ওখানে একটা ক্যাফে খুলাও। আমরাও মনে মনে কইলাম নিচ থেকে একটু চক্কর দিয়াই। পরে এই জায়গার যে ভাই এই ক্যাফেটা খুলরা তানোর লগে অনেক সময় আমরা মাতলাম, ভাই অনেক সময় আমরা লগে গপ করলাম, তানোর প্ল্যান আমরা লগে শেয়ার করলাম। পরে তাই তানোর খেত হল আমরা দেখাইয়া তাই প্রায় 2 কিয়ার নাগা খেত করছে, যেখান থেকে তাই প্রায় 2 লক্ষ টাকার নাগা বিক্রি করছে। ওগুলো আমরা লগে তাই শেয়ার করছে। পরে ভাই আমরা নাগা দিলা খাইবার লাগে, আমরাও নাগা 2টা লইলাম। আর সকালে নাগা ভাড়া হয়ে গেছে, যার কারণে তেমন নাগা আমরা পাইছি না। আবার উঠে গেলাম কি আমরা হাইয়ে রোড। সামনে মূলত একটা ব্রিজ আছে, আমরা ওই ব্রিজে যাই। ওই ব্রিজে গিয়ে কত সময় কাটাই। বর্তমানে আমরা যে জায়গাতে আছি এই জায়গাটা এক কথায় লালা খালোর খান্দা কাছে করছে। হিবাদি উসমান ভাই তো তানোর ব্লগ চালাইয়া যাইরা তাই তাই অনেক মজার মানুষ আসলে। আখতার দুই উসমান ভাই এখন দিকে যাওবা পরে আইয়া দেখি তারা এক বাইদি আগুন ধরে এক বাইদি নাইরা কিচ্ছু করে নাই। শীতর দিন এখন কলা কানো চলতে হইব। এখন আমরা রুনা দিলাই হরিপুরের উদ্দেশ্যে আবার সাইকেল চালানো শুরু করলাম। এই সাইডের রাস্তা তো অনেক বেশি ঠান্ডা আছে, সাইডের পাশে অনেক বাতাস আছে আর উপরে তাকি তো স্নো পরে না মেঘ পরে আওতা বুঝলাম। এখন কি আমরা জিমু হরিপুরের তারুহাটি, তবে মাগরিবের জানো হয়ে গেছে, যার কারণে এখন নামাজ পড়া জিমুগি। হরিপুর বাজারে একটা মসজিদ আছে, ও মসজিদে আমরা জিরাম। মসজিদটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। নামাজ পড়ি এখন আমরা জিরাম কি ফাকির মাংস খাওয়া বারবার ইয়া দেখি সারা আন্দার হয়ে গেছে। আর হরিপুর থেকে আমরা লগে আরো 2জন ভাই এড হইছে, তারাও প্রো লেভেলের সাইকেল টান লইয়া গিয়ে আমরা এখন হামাই জিরাম গিয়া হরিপুরের তারুহাটি সাইকেল চালা মারিয়া জিরাম যাতে চুরি উড়ি না হয়। হরিপুরে ইয়া যদি ফাকির মাংস দিয়া ভাত না খাইয়া যাই তাই লইব বই গেলাম আমরা হল টেবুল। আগে আসলাম আমরা 3জন, এখন কই গেছি 5জন। কোনো জায়গায় যত বেশি মানুষ হয় তত বেশি মজা লাগে। তারা আবার পরে যেন আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেল। ফাকির মাংস খাই এখন আমরা রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা লম্বা করতাম চাইলাম, অতখানি আসলে আজকে ভিডিও যদি আপনার মাঝে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও লাইক এবং কমেন্ট করবা। সবাই আসসালামু আলাইকুম।